মানুষের নিক নেম বার করবো না। নিক নেম অর্থ কি? আমার নাম মনে করেন একটা আছে আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহমান, আমি ওর নাম বের করে দিলাম যে খালা, বলু, কুটি, বিভিন্ন ধরনের মানে চিড় নাম, যে নাম বললে পরে ওই মানুষটা চিড়ে যায়, মানে সিরানি নাম যেটাকে বলা হয়। আমরা এই ধরনের মানুষের, প্রতিবেশীর কোনো মুসলমান বা যে কোনো ধরনের মানুষ হয় না কেন, সেই মানুষের আমরা নাম বের করব না। এই ধরনের নাম বের করা গুনাহে কবিরা। মানুষের যে নাম আছে সেই নামে আমরা ডাকবো, অপর নামে তাকে আমরা ডাকবো না। সেই ধরনের চিড় নাম বা নিকনেম বের করা গুনাহ, আমরা সেটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। গুনাহে কবিরা। যে মানুষের যে নাম আছে সেই নাম দিয়ে আমরা ডাকবো। আর প্রতিবেশীর মানুষ যদি গরিব হয় তাকে সম্মান করব, তাকে গালি দেব না। কোন মুসলমানকে গালি দিতে পারে না। আরেকটা কথা ভালো করে বুঝেন, কোন মুসলমান, আল্লাহর কসম, কোন মুসলমানকে গালি দিতে পারে না। আপনারা বলবেন হুজুর আজকে তো মুসলমান গালিটা ধরেই রেখেছে, ট্রেন্ডিং, গালিতে মুসলমান ট্রেন্ডিং এ আছে, ভাইরাল হয়ে গেছে, এত গালি মুসলমান দিতে পারে। আরে ভাই, এরা তো মুসলমান নয়, শুধুমাত্র নামে মুসলমান, কিন্তু প্রকৃত পক্ষে এরা মুমিন নয়। প্রকৃত পক্ষে এরা মুমিন নয়। মুমিন এবং মুসলমানের মধ্যে অনেক পার্থক্য আছে, আমি পরে আলোচনা করবো ইনশাল্লাহ। একদিন আলোচনা করেছি, হয়তো আপনারা ভুলে গেছেন। আপনি গালি দেবেন না। প্রতিবেশীর মানুষ যদি গরিব দুর্বল হয়, এই মানুষটাকে আমরা গালি দিবেন না। কোন মানুষকে অপমান করবেন না। অপমান মানে বেইজ্জত করবেন না। কোন মানুষকে বেইজ্জত করবেন না, জীবনে কোনো মানুষকে বেইজ্জত করবেন না। আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে কোন মানুষকে যখন কোন মানুষ বেইজ্জত করে। আল্লাহ পাকে তো গুসসা হন, রাগান্বিত হন, আল্লাহ পাকের গজব এসে যাবে। আমরা সেই ধরনের মানুষকে অপমান বেইজ্জত করা থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোন মানুষের সাথে ঝগড়া করব না। দেখেন আমি কি বলছি, প্রতিবেশীকে সম্মান করব। সম্মান করতে গিয়ে আমরা অসম্মান করতে গিয়ে কোনো মানুষকে আমরা গালি দেব না। কোনো মানুষকে আমরা অপমান বা বেইজ্জত করব না। কোনো মানুষের ইজ্জত, আবরু, মান, সম্মান, আসমত নিয়ে খেলা করব না। মানুষের ইজ্জত, আবরু, মান, সম্মান নষ্ট করা আল্লাহ পাকের আরশে আজিম থরথর করতে থাকে। আর যারা মানুষের মান, সম্মান, ইজ্জত, আবরু, আসমত নষ্ট করে, এরা জালিম, এরা জালিম, এরা জালিম। এদের চেয়ে পাপাচার, গুনাহগার, পাপী দুনিয়ার জমিনে আর নেই। সুতরাং আমরা এই সমস্ত কঠিন মারাত্মক গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। মানুষের সাথে জীবনে ঝগড়া করব না। আমরা মানুষ তো, ভুল হয়ে যেতে পারে, তর্কাতর্কি হয়েছে একজনের সাথে, ঝগড়া হয়েছে একজনের সাথে। আবার যখন বাড়িতে যাব, বিকেল বেলা বের হব, ওনাকে যখন দেখবো আসসালামু আলাইকুম বলে মুসাফা করব, আর বলবো ভাই বহু ভুল হয়ে গেছে আমার, আল্লাহ আস্তে আমাকে মাফ করে দেন। কোন মানুষের সাথে যদি ঝগড়া করেন, আর যদি ওই মানুষের কাছে গিয়ে আপনি মাফ না চেয়ে এমন অবস্থায় মৃত্যু হয়, মৃত্যুর সাথে সাথে কবরটাকে জাহান্নামের গাড়ায় পরিণত করে দেওয়া হবে। সুতরাং কোন নামাজ, রোজা, ইবাদত কাজে লাগবে না। মানুষের সাথে ব্যবহার ভালো করতে হবে। মানুষকে গালি দিলে চলবে না। মানুষের সাথে ঝগড়া করবেন না। বাই চান্স গুনাহ হয়ে যায় আমাদের পক্ষ থেকে, আমরা তো মানুষ, চামড়া রক্ত মাংসের মানুষ। রাগ উঠেছে, গুসা উঠেছে, কোন মানুষের সাথে তর্ক করেছেন, ঝগড়া করেছেন, একটু পরে হলে যখন তার সাথে দেখা হবে, ও যদি কথা নাও বলে, আপনাকে দেখে মুখ ফিরিয়ে নেয়, আপনি যাবেন, সালাম করবেন, আর জড়িয়ে ধরবেন, তার সাথে মুসাফাহা করবেন। আল্লাহ রসুল বলেছেন সালাম করো, আর তার সাথে তুসাফিহু, মুসাফাহা করো। এই যে ঝগড়া করেছো, উভয়ে দরবার করেছো, তুসাফিহু ইউযহিবুল গিলনা, মুসাফাহা করলে, সালাম করলে, আর তারপরে মুসাফাহা করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উভয়ের অন্তর থেকে আল্লাহ পাক হিংসা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর হলো প্রতিবেশীকে জরুরি সময়ে সুরক্ষা দেওয়া। কোন অবস্থায় যদি প্রতিবেশীর মানুষের জান, মাল, ইজ্জত, আবরুর সংকট আসে, বিপদ আসে, তাহলে যে কোনো অবস্থায় তার জান, মাল, ইজ্জত, আবরুর হেফাজত করার দায়িত্ব প্রতিবেশীর মানুষের। আমরা তো আমাদের প্রতিবেশীর মানুষ যদি বিপদে পড়ে হাত তালি দেই, চাচা বিপদে পড়ছে, ও বুঝবো, ও টেলা সামলাও। এইভাবে যদি কোনো মানুষের, প্রতিবেশীর মানুষের যদি আপনি বিপদ দেখে খুশি হন, হাত তালি দেন। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলছেন যে এই বিপদ একদিন না একদিন আপনার উপর আল্লাহ পাক দুনিয়া দেবেন।
প্রতিবেশীর বিপদ দেখে হাততালি দেবেন না। প্রতিবেশী বেইজ্জত হয়েছে, আপনি হাততালি দেবেন না। প্রতিবেশীর অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়েছে, আপনি হাততালি দেবেন না। প্রতিবেশীর অসুখ বিসুখ হয়েছে, আপনি হাততালি দেবেন না। যতই গুনাহগার মানুষ হয় না কেন, হাততালি দেবেন না। আল্লাহ পাকের কাছে পানাহ চাইবেন, হেফাজতে চাইবেন, আল্লাহ প্রতিবেশীর মানুষকে হেফাজত করো, আর ওই ধরনের বিপদ আপদ দুঃখ কষ্ট আমাকে জীবনে দিও না, আমার পরিবার বংশ খানদান কোন মুসলমানকে দেবেন না। এইভাবে দোয়া করা আপনার উপর ওয়াজিব প্রতিবেশীর জন্য। আপনি খুশি হবেন না, জরুরি সময়ে আমরা তাকে সুরক্ষা দেব। তার মানে যদি কোনো ধরনের আগুন ইত্যাদি তার বাড়িতে লেগে যায়, যথাসাধ্য আমরা আপ্রাণ চেষ্টা করে তার সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। চুরি ইত্যাদি যদি বিপদে মুসিবতে এই বাড়ির মানুষ করেন, চুরি ডাকাতি, আমরা যথাসাধ্য তাকে উদ্ধার করার চেষ্টা করব। কোন ধরনের হামলা আতর্কিত কোনো মানুষ করে এসে আমার প্রতিবেশীর মানুষকে ক্ষতি করতে চায়, প্রতিবেশীর মানুষ হিসেবে আমার উপর দায়িত্ব ওয়াজিব, আমি তাকে আপ্রাণ চেষ্টা করে তার সুরক্ষার দায়িত্ব আমার উপর ওয়াজিব। আমি থাকা সত্ত্বেও যদি প্রতিবেশীর বাড়ি আগুনে জ্বলে সারখার হয়ে যায়, চুরি হয়ে ডাকাতি হয়ে ধ্বংস হয়ে যায়, অথবা কোনো মানুষ হামলা করে তাকে ধ্বংস করে দেয়, কিয়ামতের দিন আসামি হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। ভাই, মুসলমান ইমানদার এত সহজ না, জান্নাতে যাওয়া এত সহজ না। এই সমস্ত কাজগুলি যদি আমরা করতে পারি, তাহলে সহজে আসানে জান্নাতে আমরা চলে যেতে পারবো। আল্লাহ পাক যেন তৌফিক দিন। আমি প্রতিবেশীর 10টা হক বলেছিলাম। 10 নম্বর হক হলো অন্যের ক্ষতি এড়িয়ে চলা। এমন অবস্থায় চলাফেরা করবেন যাতে জীবনে আপনার দ্বারা আপনার প্রতিবেশীর কোনো মানুষের ক্ষতি না হয়। আমরা তো এমন মানুষ, প্রতিবেশীর অনেক ক্ষতি করি। প্রতিবেশীর জমিনে গাছ লাগিয়েছে, আমি আমার প্রতিবেশীর মানুষ যদি না দেখে আমি চুরি করে, এমন ধরনের মানুষও আছে পৃথিবীতে, চুরি করে গাছ কেটে নিয়ে চলে যায়। প্রতিবেশীর মানুষ এই অন্যের জমিনে মাছের কি বলবো, মাছ মারার সুবিধা আছে, প্রতিবেশীর মানুষ দেখতেছে না, আরেক বাড়ির প্রতিবেশীর মানুষ তার জমিন থেকে মাছ মেরে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। সেটা জায়েজ নয়, গুনাহে কবিরা, সেটা খাওয়া হারাম, সেটা খাওয়া হারাম। প্রতিবেশীর জমিনে বিনা পারমিশনে, আপনার জমি আছে, আমার গাবি আছে, আমার গরু আছে বা ছাগল আছে, আপনার জমি আছে, আপনি পারমিশন আপনার কাছ থেকে আমি নেই নাই, আপনার বিনা পারমিশনে যদি গিয়ে আমার গাবি ঘাস খায় অথবা আমার ছাগল ঘাস খায়, এই গাভীর দুধ খাওয়া আমার জন্য হারাম। সুতরাং এটা মানতে হবে ভাই। প্রতিবেশীর জমিনে আপনার গাভী দেবেন, আপনার গরু দেবেন, মহিষ দেবেন, প্রতিবেশীর কাছ থেকে আপনাকে ইজাজত নিতে হবে। বিনা ইজাজতে তার জমিনে আপনি গরু দিতে পারবেন না, মহিষ দিতে পারবেন না, ছাগল দিতে পারবেন না। তার নাম তো ইমানদারি, তার নাম মুসলমানি। মুসলমানি কি, ইমানদারি কি এত সহজ? শুধু নাম মুসলমানের করে জন্ম নিলে আমার নাম শুধু ইসলামী নাম, মুসলমান নাম হবে না ভাই। ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান, সিস্টেম, নিয়ম ইত্যাদি মেনে চলতে হবে। যেভাবে আল্লাহ রসুল আর সাহাবায়ে কেরাম, নবীজি আর সাহাবায়ে কেরামের সুন্নত আঁকড়ে ধরে দুনিয়ার জীবনটা আমাদেরকে পরিচালিত করতে হবে। অন্যের ক্ষতি আমরা সব সময় করা থেকে এড়িয়ে চলার চেষ্টা করব, বেঁচে থাকার চেষ্টা করব। যেমন দেওয়ালের পানি প্রতিবেশীর জমিনে না ফেলা। আমার কিনারে আমার ঘর, আমার ঘরের কিনারে প্রতিবেশীর জমিন আছে, আমার বাড়ির পানি যাতে তার জমিনে গিয়ে না পড়ে, তার জমিনে না পড়ে। আমার বাড়ির পানি তার জমিনে পড়লে পরে তার জমিনের ক্ষতি হবে। আমি অন্য আমার প্রতিবেশীর সম্পদের হেফাজতকারী। আমরা মুসলমান প্রতিবেশীর সম্পদের হেফাজত করব। প্রতিবেশী যদি তার দরজা খুলে বিদেশে চলে যায়, সমস্ত জীবন তার বাড়িঘরের পাহারা দেওয়া প্রতিবেশী মানুষের উপর ওয়াজিব। তার জমিন আমার বাড়ির কিনারে, আমার বাড়ির পানি পড়বে না। পানি পড়লে আমার বাড়ির পানি পড়ার কারণে তার সম্পত্তি নষ্ট হবে, জমিনের ক্ষতি হবে, কৃষিকাজের ক্ষতি হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক জালিমের লাইনে আমাকে দাঁড় করাবেন। আরে ভাই, সেটা তো দূরের কথা, আমার বাড়ির এড়ার বুঝেন তো, আমার বাড়ির কিনারে দিয়ে আমি গাছ লাগিয়েছি, কিনারে প্রতিবেশীর জমিন, একটা ডালও কাটতে দেয় না। প্রতিবেশীর জমিনে 3-4 নল আমার গাছ গাছালা বাঁশ ইত্যাদি ডেকে নিয়েছে। এইভাবে প্রতিবেশীর মানুষকে আমরা জুলুম করতেছি, কষ্ট দিতেছি, অন্যায় অবৈধ কাজ করতেছি, আবার নামাজও পড়তেছি, দাঁড়িয়ে রাখতেছি, হজও করতেছি। আল্লাহ তোমার নামাজের বুকা না, এই নামাজ তোমার কবুল হবে না, হজ তোমার কবুল হবে না, তোমার দোয়া তোমার কবুল হবে না। আগে প্রতিবেশীর হক আদায় করো। তুমি গাছ লাগিয়েছো, তোমার বাড়ির কিনারে প্রতিবেশীর জমিন আছে, গাছ লাগিয়েছো, এখানে প্রতিবেশী ক্ষেত করতে পারে না, ধান চাষ করতে পারে না, এই প্রতিবেশীর মানুষ কৃষি কাজ করতে পারে না, আমার বাঁশ গাছ ইত্যাদি তার জমিনের উপরে। আবার কাটতে আসলে আমি দা নিয়ে বের হই যে আমার গাছে হাত দেবে না,
এইভাবে জুলুম অন্যায় অত্যাচার করতেছি, আবার নামাজও পড়তেছি আর বলতেছি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে মানুষের মৃত্যু দান করে দিও। শয়তানের অনুচর এইসব মানুষ শয়তানের অনুচর। এদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না। শুধু নাম মুসলমানই, আর নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, আমল করতে হবে ভাই। সুতরাং আমরা আল্লাহ পাক যেন আমাদেরকে হক বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এত জুলুম অন্যায় অত্যাচার আমরা মুসলমানদের সাথে করতেছি, প্রতিবেশীর সাথে করতেছি, এরপরেও আল্লাহ পাক আমাদেরকে রিজেক্ট দিতেছেন, খানি খাদ্য দিতেছেন, আল্লাহ পাক আমাদের বিপদে মুসিবতে সাহায্য করতেছেন। কত শুকুর আল্লাহ পাকের আদায় করবো। চিন্তা করেন, পৃথিবীর জমিনে একবার নিজে বালিশের সাথে শুয়ে আপনার জীবনে আপাদমস্তক চিন্তা করবেন যে আল্লাহ, আজকের দিন পর্যন্ত আমি কত মানুষের হক নষ্ট করেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত মানুষকে গালি দিয়েছি, কত মানুষের সাথে ঝগড়া করেছি, কত প্রতিবেশীর মানুষের হক নষ্ট করেছি। আমার বাড়ির কিনারে অন্যের জমিন, আমার গাছপালা, বাঁশ, বৃক্ষ, তরুলতা অন্যের জমিনের ধান চাষ করতে পারতেছে না, কষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই কারণে কিয়ামতের দিন দুনিয়ায় শাস্তি দেবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক শাস্তি দেবেন।